যখন আমরা শুনছি মানে গায়ে কাটা দিচ্ছে, একজন মহিলা সাংবাদিককে এভাবে মারধর করা হলো, মাটিতে ফেলে মারধর করা হলো, হেনস্থা করা হলো, আর পুলিশ একেবারে সামনে দাঁড়িয়ে সবটা দেখলো কিন্তু চুপ। পুলিশের হাতে কি কোনো অদৃশ্য হাতঘড়ি ছিল যে পুলিশ কোনো স্টেপ নিতে পারলো না, পুলিশ আটকাতে পারলো না? পুলিশের কাছে কাতর আর্জি জানান আমাদের প্রতিনিধি শোভা মাইতি, কিন্তু সাহায্যের কোনো রকম ব্যবস্থাই পুলিশ করেনি। পুলিশ উপরন্তু বলেছে যে সামনে গাড়ি আছে, আপনারা চলে যান। কি হাস্যকর! পুলিশের ভূমিকা এই হওয়া কি কাম্য? একেবারেই না, নক্কারজনক। ছি! যারা মারধর করেছে তাদের থেকে পুলিশের ভূমিকা বারবার করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আইন শৃঙ্খলার ভার যাদের হাতে তাদের এই কি আচরণ, কি ভূমিকা। পুলিশ কাকে ভয় পাচ্ছে? পুলিশ কি তাহলে ভয় পাচ্ছে? বারবার করে এই প্রশ্নটাই মনের মধ্যে দাগ কাটছে। হাসানুজ্জামান শেখ বেলডাঙ্গার বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হাসানুজ্জামান বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি শোভা মাইতি খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে তাকে টেনে নিয়ে যাওয়া হলো, তাকে মারধর করা হলো, মাথা ফাটানো হলো, পা ভেঙে দেওয়া হলো। এই কোন মুলুক, কিসের মুলুক এটা? পুলিশ কিছু করছে না। দেখুন, মৃত্যুটাও যেমন দুঃখজনক, তেমনি আমাদের সাংবাদিকদের উপরেও আক্রমণ করাও আমাদের খুব দুঃখজনক। আমি বিধায়ক হিসাবে আর কি বলতে চাইবো, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এছাড়া আর কি বলতে পারবো? পুলিশের ভূমিকা, পুলিশ একেবারে সামনে, পুলিশের কাছে সাহায্যের জন্য আরতি করছেন আমাদের সাংবাদিক, কিন্তু পুলিশ কিচ্ছুটি করছে না কেন? পুলিশের হাতে কি অদৃশ্য হাতখড়ি আছে? পুলিশ কি ভয় পাচ্ছে কাউকে? দেখুন, সকালবেলা থেকে আমরা সেই মারা গেছে তার ফ্যামিলির পাশে আছি। আজকে এখন আমরা কবরস্থানে এসেছি মাটি দিতে। এই মুহূর্তে তাকে কবরস্থ করা হচ্ছে, সেখানে আমি আছি। আমি ওই রোডে কি হচ্ছে এখন বর্তমানে আমি বলতে পারবো না। এই মুহূর্তে আমি ওই ফ্যামিলির পাশে। হাসানুজ্জামান বাবু, আপনি তো বেলডাঙ্গার বিধায়ক। বেলডাঙ্গায় এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সকাল 8টা থেকে সেখানে আগুন জ্বলছে, পথ অবরোধ করছেন স্থানীয় মানুষজন। তাদের ক্ষোভ বিক্ষোভ আমি সামনে রাখছি ঠিকই, কিন্তু একটা বিষয় একটু ভেবে বলুন, একজন খবর করতে গিয়েছেন, সেখান থেকে তাকে টেনে হিচড়ে বেশ কয়েকজন নিয়ে যাচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বলছেন যে সেখানে পুলিশের সংখ্যা কম, পুলিশ থাকবে কেন? প্রশ্ন তো এটাই, এতক্ষণ ধরে এই সিচুয়েশন। এটা একটা সাংবাদিককে মারা, এটা একদম নিন্দনীয়, কিন্তু এটা আমি এখন বলতে পারবো না। এখন প্রশাসন আছে, ওখানে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিই। আপনার এলাকায় এই ধরনের ঘটনা হয় কি করে? কি ধরনের ঘটনা? মহিলা সাংবাদিককে মারধরের ঘটনা, হেনস্থার ঘটনা। তাহলে আপনারা এটা বলছেন না কেন যে আমার এলাকার লোক কোনো জায়গায় কাজ করতে যে মৃত্যুটা হয় কি করে? এটা বলতে পারছেন না? সেটাও তো আমরা বলছি, সেটাও তো দেখাচ্ছি। দেখুন, ওই রকম বললে হবে না। শুভেন্দু বাবু যখন শামশেরগঞ্জের জন্য বলতে পারে, শামশেরগঞ্জের জন্য বলতে পারে, আজকের জন্য কই বলতে পারলো না? আমরা তো ওই খবর সংগ্রহ করতে গিয়েছিলাম হাসানুজ্জামান সাহেব, আমরা ওই খবর সংগ্রহ করতে গিয়েছিলাম। আজকে মানুষের ক্ষোভ তো ওই জায়গাটাই, যে একজন বিরোধী দলনেতা মানে ধর্ম দেখছে শুধু, মুসলিম বললে বলে না। আমরা কিন্তু যে বলে সেটাই বলি, আমরা যে একটা মানুষের মৃত্যু হয়েছে, আমরা তো সেই খবরই দেখাতে গিয়েছিলাম, আমরা তো সেই খবরই সংগ্রহ করেছি সকাল 8টা থেকে, তাই তো দেখাচ্ছি আমরা। দেখুন ম্যাডাম, বেলডাঙ্গা বিধায়ক হিসাবে আপনাদের উপর আক্রমণ হচ্ছে খুবই নিন্দনীয় ব্যাপার। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেবে সেই আশ্বাস কি আপনি দিচ্ছেন বিধায়ক হিসেবে? আমি পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নিতে বলবো, যে তাদেরকে আইডেন্টিফাই করা হোক। দেখুন, তারা ওখানে আছে বসে, সকাল থেকে মানুষের বিচার চাইছে, তাই বলে সাংবাদিক গেলে তাকে কেন আক্রমণ করবে? সেটা যে পুলিশ নীরব ছিল, আমি সেটা পুলিশকে এক্ষুনি বলছি। যে পুলিশ নীরব ছিল, যে পুলিশ অফিসাররা কোনো স্টেপ নেয়নি তাদের বিরুদ্ধে, সেটাই তো কথা বলছি। আমি বলছি এখানকার যিনি এসডিপিও দায়িত্বে আছেন উপর লেভেলে, তাকে আমি কথা বলছি, এক্ষুনি বলছি। তাহলে কি আপনারা না বললে পুলিশ কাজ করে না? এটা তো ভুল হচ্ছে। আপনি যখন বলছেন আমাকে, আপনি উত্তরটা কি বললেন? আপনি আপনার পুলিশ কাজ করছে না, আমি তাহলে তো পুলিশকে বলি পুলিশে কাজ করছে না বিধায়ক সাহেব, এটা তো পরিষ্কার জলের মতো স্বচ্ছ নয় কি? হ্যাঁ, এটা তো পুলিশের, সেটা তো পুলিশের কাজ। দেখুন, একজন মারা গেছে, যেটা নিয়ে আজকে এই ঘটনা, আজকের দিনে নিয়ে না, প্রত্যেক দিন প্রত্যেক সময় মুর্শিদাবাদের লোককে প্রত্যেক জায়গায়, মুর্শিদাবাদের বাইরে ম্যাডাম, প্রত্যেক দিন বাংলা আধার কার্ড দেখাও, এই দেখাও, ওই দেখাও। কেন মুর্শিদাবাদের মানুষের কোথাও যাওয়ার অধিকার নাই?
কাজ করার অধিকার নাই? আমাদের এখানেও তো বিহারি লোকরা বসে আছে, মুর্শিদাবাদে আছে, বহরমপুরে পাবেন, না আপনি সে বেলডাঙায় সবই তো পাবেন। বুঝলাম, কিন্তু প্রশ্ন এটাই যে কুড়িয়ারা যে পাবেন। যে যে অসুবিধার কথা আপনি বলছেন সেই অসুবিধা সেই সমস্যাটাই তো আমরা তুলে ধরছিলাম, আমরা তো আমাদের কাজই করছিলাম, সেখানে কেন সাংবাদিককে মারা হবে বলুন তো? সব ঠিক ম্যাডাম, আমি তো ক্ষমা চাইলাম আপনার কাছে, আমি ব্যাপারটা দেখছি, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করছি, তাহলে আপনারা বলুন যে মুর্শিদাবাদের লোকের কি দোষ? যে মুর্শিদাবাদের লোককে মুর্শিদাবাদের বাইরে যেতে পারবে না? অবশ্যই যাবেন, আমরা সেই জায়গায় কোনো প্রশ্ন তুলছি না, আমরা সেই জায়গায় কোনো প্রশ্ন তুলছি না, আমরা বলছি সাংবাদিকদের কেন আক্রান্ত হতে হবে? আমি তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলছি তো, আমি খোঁজ নিচ্ছি। দেখুন, আমি ম্যাডাম মাটি দিতে এসেছি এখানে, যিনি মারা গেছেন, যে আলাউদ্দিন আমাদের ভাই মারা গেছেন, ওখানে মাটি দিতে এসেছি, আমি গিয়ে খোঁজ নিচ্ছি। এরপর ঘটনাটা আমার জানা ছিল না, আমি এখনই জানলাম। সমাধিকে আমি খুব ভালো করে চিনি, আমাদের সাথেও ভালো সম্পর্ক, অবশ্যই আমি খোঁজ নিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।